আপনি কি বলবেন তাহলে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে, একটি কু হয়েছে তবে বাংলাদেশ? আমি বলবো না, তাদের নীরবতা মুখেই যে মব আফসোস সেটা হতে পেরেছে। সেনাপ্রধান তো চাইলে ক্ষমতা নিজেই নিয়ে নিতে পারতেন, তো সেনাপ্রধান তো ক্ষমতাও নিচ্ছেন না। তো তাহলে আপনি কেমন করে বলবেন যে সেনাবাহিনী আহ, আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি তো এ কথা বলছি না, আমি বলছি নীরবতার মুখে। আপনি আরেকটি টেলিভিশন অনুষ্ঠানে তাদের নীরবতা রহস্যময়। এ রহস্যের যে গভীর, সেখানে যদি আপনি অনুসন্ধান করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু delve deep into the matter, তখন আপনি বুঝতে পারবেন 5ই আগস্ট তাদের নীরবতার মুখে। কিন্তু এই মুহূর্তে আরেকটি আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে বাংলাদেশে। যেমন সোহেল তাজ এবং তাজউদ্দিনের পরিবারকে ঘিরে নতুন আরেকটি আওয়ামী লীগ তৈরির একটি আলাপ উঠেছে বাংলাদেশে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা হাস্যকর। আওয়ামী লীগের ইতিহাসে এরকম দলছুটদের নিয়ে দল করার অনেক চক্রান্ত হয়েছে। পাকিস্তান আমলে হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে। এনসিপি এবং আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনি সহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলাগুলো শেষ না করে এনসিপি বলছে নির্বাচন হবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এনসিপির বিষয়টা এনসিপি কে বলতে দিই। এনসিপির বক্তব্য, এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, থাকার প্রশ্নই নেই। ওটা তাদের নিজস্ব ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি, পদের ভাগাভাগি, এইসব নিয়ে, এটা তাদের নিজস্ব এজেন্ডা, এটা আমাদের এজেন্ডা।